শুভেচ্ছা জানিয়ে আজকে জীবন সাহারা নিউজ শুরু করছি। আজকের বিষয় মানবিকতা মূল্যবোধ হারিয়ে যাচ্ছে। আমরা এর আগেও মানবিকতা মূল্যবোধ নিয়ে আলোচনা করেছি, আজকেও মানবিকতা মূল্যবোধ নিয়ে আলোচনা করছি। আমরা দেখছি যে পেশায় থাকুক না কেন মানবিকতা মূল্যবোধ হারিয়ে ফেলছে। পাশাপাশি মানুষ অন্যায়ের প্রতিবাদ করতে ভুলে যাচ্ছে। কেউ অন্যায় করলে সহজে সে প্রতিবাদ করতে যাচ্ছে না, কারণ দেখছে কি আমি প্রতিবাদ করলে বিপদে পড়ে যাব, কোনো একটা অসুবিধায় পড়ে যাবে না। অন্যায় প্রতিবাদ করলে অন্যায়কারী ভয় পাবেই, এটা আমি নিজে দেখেছি পরীক্ষিতভাবে। হাতের মাধ্যমে না হলে মুখের মাধ্যমে প্রতিবাদ করুন, মুখের মাধ্যমে তাকে ঘৃণা করুন। অন্যায়কে প্রতিহত করতেই হবে। পবিত্র কোরআনে বলা হয়েছে ভালো দ্বারা মন্দকে দূরীভূত করো, ভালো কাজে সবসময় এগিয়ে আসতে হবে। শিয়ালের মতন 100 বছর বেঁচে থাকার চেয়ে সিংহের মতো একদিন বাঁচা ভালো। এটা বাংলাদেশের বিখ্যাত আলেম দেলোয়ার হোসেন সাইদি সাহেব বলে গিয়েছিলেন। তার প্রমাণ আপনারা পেলেন। বাংলাদেশে ছাত্র যুবরা আজকে আবার স্বাধীন করলো। আমরা স্বাধীনতা দেখিনি, কিন্তু ছাত্র যুবরা কে আমরা দেখছি বাংলাদেশে তারা কিভাবে কাজ করছে। তারা বন্যাকে জয় করে নিল, তারা রাস্তা পরিষ্কার ট্রাফিকের কাজ ছাত্র যুবরাই করছে। শেখ হাসিনাকে তারা তাড়ালো দিয়ে আবার নতুন করে নতুন বাংলাদেশ তৈরি করলো, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা বারে বারে বলে আসছি অন্যায় প্রতিবাদ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে। আমাদের জঙ্গিপুরে অনেক এনজিও গড়ে উঠেছে, অনেক বেকার ছেলেরা হাসপাতালে রাত্রি 12টার সময় চলে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি শাহাদাত টিম, উত্তরণ, বিভিন্ন স্পন্দন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা তারা দিন রাত কাজ করছে, তারা রক্তদান করছে, মুমূর্ষ রুগীকে বাঁচাচ্ছে। কিন্তু তাদেরকেও সামান্য গিফট পর্যন্ত তারা যারা রক্ত নিচ্ছে তার পরিবারকে বাঁচে, তারা তাকে এটাও ভুলে যাচ্ছে যে তারাকে একটু সহযোগিতা করতে হবে। আমাদের এখানে এমপি এমএলএ সব রয়েছে, বড় বড় নেতারা, তারা তাদের পাশে দাঁড়ালে সামগ্রিক কাজ হবে। জঙ্গিপুর হাসপাতালে আপনারা জানেন, দেখছেন কি জঙ্গিপুর হাসপাতালে পা কেটে যাওয়ার সুতো পর্যন্ত পাওয়া যায় না। ডাক্তাররা সঠিক সময়ে চিকিৎসা পরিষেবা দিচ্ছে না বলে অভিযোগ। চেম্বার এবং নার্সিংহোম নিয়ে ব্যস্ত থাকে। সব ডাক্তার নয়, বেশ কিছু ডাক্তার হাসপাতালে পরিষেবা ঠিকভাবে দিচ্ছে না। এই নিয়ে ভাবতে হবে। এবং এমপি এমএলএরাকে 26-এ যেন 15ই আগস্ট খালি ফল আর হরলিক্স দিয়ে চলবে না, প্রতি মাসে একবার করে ভিজিট করে কি কি অব্যবস্থা আছে, কি কি অসুবিধা রয়েছে। যেখানে আমাদের এখানে বেশিরভাগই রাজমিস্ত্রি এবং বিড়ি শ্রমিক এলাকা, খেটে খাওয়া এলাকা, এখানে মানুষ ট্যালেন্ট আছে, মেধা আছে, তা প্রতি বছর এখানে ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে। পিছিয়ে পড়া মুর্শিদাবাদ নয়, নবাবের জেলা। আপনারা জানেন বাংলা বিহার উড়িষ্যার এটা রাজধানী ছিল মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ সবসময় এগিয়ে আছে, পিছিয়ে নেই। কিন্তু রাজনৈতিকভাবে পিছিয়ে রাখাচ্ছে, অপপ্রচার চালানো হয়। মুর্শিদাবাদে ভালো কিছু হলে সহজে কোনো মিডিয়া তুলে ধরে না, কোনো খারাপ কাজ হলে ওটাকে আগে হেডলাইন করে। কিন্তু ঐতিহাসিক জেলা যতটি জেলা আছে তার মধ্যে 1 নম্বর জেলা মুর্শিদাবাদ। এখান থেকে আপনারা দেখছেন কি বিজ্ঞানী হয়েছে ধুলিয়ানে, এখানে ডাক্তার ইঞ্জিনিয়ার নাম্বার 1-এ এসছে আলামিন মিশন থেকে, আপনারা সমীক্ষা দেখবেন। পাশাপাশি মুর্শিদাবাদের মানুষ খুব ভালো, নিরীহ, কিন্তু অপপ্রচার করা হয়। এখান থেকে মানুষ গোটা ভারতবর্ষ তথা পৃথিবীতে আছে এবং খুব হালালভাবে রুজি রুটি করছে। তারা ইনকাম করে মা বাবা বউ বাচ্চা ছেড়ে তারা উড়িষ্যা, আসাম, আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন আগে উড়িষ্যাতে মারছে কিছু দুষ্কৃতী। কেন মারবে? তারা তো রুজি রোজগারের জন্য ফেরি করে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। এটা কখনো কাম্য নয়। আসামের মানুষ, উড়িষ্যার মানুষ, হরিয়ানার মানুষ আমাদের বাংলায় কাজ করছে। রুজি রোজগার কর্মসংস্থান যেন আসবে। আমাদের ব্যাংকে যত নন বেঙ্গলি রয়েছে, পিটিসি এর সাগরদিঘিতে রয়েছে, বিভিন্ন জায়গায় কলকাতায় বিহারিরা প্রচুর রয়েছে, তা বলে কি তারাকে মারতে হবে? তাদেরকে আধার কার্ড দেখার কে আছে? তাহলে এইগুলো নিয়ে আমাদের রাজ্য সরকার ওই রাজ্যকে জানাচ্ছে, ওখানকার পুলিশ প্রশাসনকে দ্রুত স্টেপ নেওয়া উচিত। কারণ এইগুলো বাড়তে থাকলে আরো দুষ্কৃতীরা সাহস বাড়বে, সমূলে এরাকে
গ্রেপ্তার করে চরম শাস্তি দেওয়া উচিত। এক রাজ্যের মানুষ আর এক রাজ্যে আসবে, আর এক রাজ্যের মানুষ আর এক রাজ্যে যাবে, তার কর্মসংস্থান, তারা তো খারাপ কাজ করতে যায় না, তারা কাজের জন্যই যাচ্ছে, ওখানকার মানুষ এখানে এসে কাজ করছে। কেউ কাউকে কর্মসংস্থান দিতে পারে না, কিন্তু বাইরে যে কষ্ট করে পরিবার ছেড়ে তারা থাকছে, তার অসুবিধা কোথায়? এটা দ্রুত ব্যবস্থা নিয়ে, এবং বাংলা মঞ্চ একটা কলকাতায় রয়েছে, তারা লড়ছে, কামরুল সারা বাংলা সংখ্যালঘু লড়ছে, অন্যান্য আরো সংগঠনকে এগিয়ে এসে এটা সুরাহা করতে হবে। এবং আরজি কর নিয়ে যেটা চলে, খুব তাড়াতাড়ি যারা অন্যায় করেছে, ওই জুনিয়র ডাক্তারকে ধর্ষণ করে হত্যা করেছে, তাদের উপযুক্ত শাস্তি আমরা চাই। পাশাপাশি এখানে বেকারত্ব, কর্মসংস্থান নেই, শিল্প নেই, সেগুলো নিয়েও গোটা রাজ্য জুড়ে আন্দোলন হোক। কালোবাজারি চলছে, ওষুধের দাম লাগাম ছাড়া, এগুলো, এবং হাসপাতাল পরিষেবা বন্ধ করে আন্দোলন কখনো কাম্য নয়। কয়েকদিন আগে দেখলেন তো একটা রুগী মারা গেল, সে বিনা চিকিৎসায় মারা গেল, ডাক্তাররা দেখতে আসে না। এই কি, আমরা অন্যায়কারী আমরা কখনোই সাপোর্ট করি না, অন্যায়কারী সাজা হোক। পাশাপাশি যারা অন্যায় করছে তাদের কোনো ধর্ম নেই, তারা অন্যায়কারী, চোরের যেমন ধর্ম নেই তেমনি অন্যায়কারী কোনো ধর্ম নেই, তাদের উপযুক্ত শাস্তি হোক, যেই বা যারা করুক না কেন। হরিয়ানায় গোমাংসের জন্য সাবির মোল্লাকে পিটিয়ে হত্যা করে, এই নিয়ে আন্দোলন হোক এবং তাদের যথাযোগ্য ব্যবস্থা নিয়ে তাকে, মহারাষ্ট্র যে ট্রেনে বৃদ্ধকে একদল যুবক তাকে বিনা কারণে তাকে মারা হলো, বাপতুল্য মানুষকে মারা হয়েছে, কত কষ্ট লাগছে। তাদেরকে উপযুক্ত, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে শাস্তি দেওয়া হোক, যাতে করে আইন যদি করা হয়, এত করে যারা দুষ্কৃতি